আসসালামু আলাইকুম, শামীম ভাই টাচ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে 15 নাম্বার অঙ্কটা সমাধান করবো। তো সেক্ষেত্রে দেখো 15 নাম্বারটা বলছে, এক ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। তার মানে কি বলছে, 11% হারে প্রতি মাস অন্তর, প্রতি মাসে কি কিস্তি দেবে, 50,000 টাকা কিনেছেন, লোন করছে বা ঋণ নিয়েছে। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা ঋণ পরিশোধ করে, তার মানে কি বলছে, প্রতি মাসে 12,000 টাকা ঋণ পরিশোধ করে, তবে প্রথম মাস পর তার কত টাকা ঋণ থাকবে, দ্বিতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে এবং তৃতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে। তার মানে প্রতি মাসে কত টাকা করে কিস্তি দেবে, 12,000 টাকা। সেক্ষেত্রে আমাদের যেহেতু মাস আছে, তাহলে আমরা এটাকে কী করবো, আর এর মানটা আমাদের বার করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা 15 যদি আমরা ক নাম্বারটা সমাধান করতে যাই, তো আমরা আগে আর এর মানটা বার করার জন্য আমরা আগের নিয়মটা ফলো করব, যেগুলো মাস বা 3 মাস বা 4 মাস পর পর যে কিস্তি দেয়, সেটার ক্ষেত্রে আমরা কি করব, 100 টাকায় 12 মাসের মুনাফা। তাহলে 100 টাকায় 12 মাসের মুনাফা কত টাকা, 11 টাকা। তাহলে 100 টাকায় 1 মাসের মুনাফা কত, 11/12, এটা পার্সেন্টেজ তুলে দেয়, তাহলে কী হবে, 100 আসতেছে, তাহলে গুণন 100, তাইলে ওপরে 11 আর নিচে কত, 1200। সেক্ষেত্রে আমাদের তো আর এর মানটা হচ্ছে কত, এটা যেগুলো আমরা ভাগ দিই, ভাগ দিলে আসতেছে কত, 0.0092, এটা হচ্ছে আর এর মান। পি হচ্ছে কি, পি হচ্ছে মূলধন, কত টাকা কিস্তি নিয়েছিল, 50,000 টাকা, তাহলে নিয়েছে 50,000 টাকা। তো এন ইকুয়াল কত, 1, কেন, প্রথম প্রথম মাসে আমরা কি করব, বার করব। তো সেক্ষেত্রে আমাদের বলতে পারি যে চক্রবৃদ্ধি আমরা কি বলতে পারবো, মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে কত, পি টু 1+r কত, n। এখন মানগুলো বসে দেই, তাহলে এখানে আছে কত, 50,000, 1+r এর মান হচ্ছে কত, 0.0092, n এর মান হচ্ছে কত, 1। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, ক্যালকুলেশন যেগুলো করি, তাহলে আসতে কত, 50,000 গুণন যোগ করলে কত হচ্ছে, 1.0092। এখন 50,000 গুণন 1.0092 আমরা গুণ করলে পাচ্ছি কত, 50,460 টাকা, এটা পাচ্ছি আমরা। এটা কি গুণ করার পর আমরা এটা পাচ্ছি, যদি দশমিক বিন্দু আছে তো এখানে আমরা প্রায়ও বলতে পারবো। তো আমরা এটা টাকা কি করলাম, মূলধনটা পাইলাম। এখন প্রতি মাসে কত টাকা করে কিস্তি দেবে, 1200 টাকা করে কিস্তি দেবে। তাহলে প্রথম মাস পরে ঋণটা কত থাকবে, তাহলে 50,460 বিয়োগ কত, 12,000। তার কারণ প্রতি মাসে সে 12,000 টাকা করে কী দেবে, কিস্তি দেবে। তো আমরা 50,460 বিয়োগ যেখানে 12,000 বিয়োগ করে নেই, তাহলে আমাদের আসতেছে কত, আমাদের বিয়োগ করার পর আসতেছে কত, 38,460 টাকা। তাহলে প্রথম মাসে পর ঋণ থাকবে কত, 38,460 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, ক নাম্বারের উত্তর। তো খ নাম্বারটা যখন আমরা সমাধান করব, সেক্ষেত্রে আমাদের আর এর মান কিন্তু ওইটাই থাকবে, 0.0092। আর পি মানটা পাইলাম কত, ক নাম্বার যেটা পাইলাম
460 টাকা। আর এনএ মানটা তো অবশ্যই এক বছর এক হবে, যেহেতু আমাদের মাসের হিসাব। তো সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? পি ইন্টু 1 যোগ কত আর পাওয়ার এন। তাহলে পির মান হচ্ছে কত? 38,460। কেন? প্রথম কিস্তি দেওয়ার পর তো তারা এত টাকা পাবে। তো সেক্ষেত্রে আমরা যোগ আর এর মানটা বসে দিই 0.0092, এরপর পাওয়ার হচ্ছে 1। তাহলে হচ্ছে 38,460 গুণন 1.0092। এটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের আসতেছে গুণ করলে 38,813.83 টাকা। এটা কী করব? প্রায়, যেহেতু দশমিক বিন্দু আসে তাহলে আমরা এটা কী দিই? প্রায় দিই। তো এখন দ্বিতীয় মাস পর ঋণ থাকবে। দ্বিতীয় মাস পর ঋণটা কত থাকবে? তাহলে দ্বিতীয় মাস পর আমাদের ঋণটা থাকবে 38,813.83 বিয়োগ 12,000। প্রতি মাসে কত টাকা করে পরিশোধ করতেছে? 12,000 টাকা। তো সেক্ষেত্রে আমরা যদি আমরা বিয়োগ করে নেই, বিয়োগ করলে আমাদের আসতেছে কত? 26,813.83 টাকা। এটা বলবো আমরা কি? প্রায়। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। তো গ নাম্বারটা যদি আমরা দেই, তো গ নাম্বারটা আমাদের পির মান হচ্ছে এটা, আর এর মান তো আছেই। সেক্ষেত্রে আমাদের মূলধন, তাহলে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? পি 1 যোগ আর পাওয়ার কত? এন। তো আমরা পির মানটা এখানে দেব কত? খ নাম্বারে যেটা পেলাম 26,813.83 গুণন 1 যোগ আর এর মান হচ্ছে 0.0092, 0.0092 1। তাইলে 26,813.83 গুণন 1.0092। তো এটা যদি আমরা গুণ করে নেই তাহলে আমাদের আসতেছে কত? এটা যেগুলো আমরা গুণ করে নেই তাহলে আসতেছে কত? 27,060.52 টাকা। এটা কি? প্রায়। তাহলে এখানে তৃতীয় মাস পর ঋণ থাকবে কত? তাহলে হচ্ছে 27,060.52 বিয়োগ কত? 12,000। সেক্ষেত্রে যদি আমরা বিয়োগ করে নেই তাহলে আসছে কত? 15,060.52 টাকা। তাহলে এটা কি? প্রায়। তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। তার মানে উনি তৃতীয় মাস কিস্তি পরিশোধ করার পরও ঋণ সংস্থা ওনার কাছ থেকে কত টাকা পাবে? 15,060.52 টাকা। তো 16 নম্বরটা বলছে করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা। তার মানে করিম কি বলছে? 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা। এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে? তার মানে করিম এবং রহিমের মধ্যে, না করিম এবং মরিয়মের মধ্যে কার টাকার পরিমাণটা বেশি হবে? তো আমরা যদি 16 নাম্বারটা সমাধান করি তাহলে সে 16 নাম্বার করিমের ক্ষেত্রে আগে দিই।
করিমের ক্ষেত্রে, তো করিমের ক্ষেত্রে আর এর মানটা কত, এখানে কত আছে 9%। তাহলে আমরা যদি কাল এখানে পার্সেন্টটা তুলে দিই, সেক্ষেত্রে আমাদের আসতে আসতে কত 9 কত 100, এটা যে কালি ভাগ করে নেই তাহলে 0 কত 0.9, এটা আসছে কি আর এর মান। এখন পি কত টাকা, 50,000 টাকা কিন্তু লোন করেছে না ব্যাংকে রেখেছে, আর এন ইকুয়াল কত 5 বছরের জন্য রেখেছে, 5 বছরের জন্য রেখেছে। তো সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির মুনাফাটা বাড়ি করতে হবে। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা কী হবে, চক্রবৃদ্ধির মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে কি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে পি ইন্টু থার্ড ব্র্যাকেট দেই 1 যোগ কত আর পাওয়ার এন বিয়োগ 1, এটা আছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো পির মান হচ্ছে কত 50,000, 50,000 1 যোগ আর এর মান হচ্ছে কত 0.09 পাওয়ার কত এন বিয়োগ 1, ও এন এর মানটা বসে দিই, এন এর মান হচ্ছে কত 5, এন এর মানটা বসে দেই। তো সেক্ষেত্রে আমাদের আসতে আসতে কত এখানে 50,000 এটা যোগ করলে কত 1.09 এর পাওয়ার কত 5 বিয়োগ 1। এখন তাহলে এখানে আসতে আসতে কত 50,000 গুণন 1.09 তার উপর পাওয়ার কত 5, 1.09 তার উপর পাওয়ার 5 বিয়োগ 1। তো সেক্ষেত্রে আমাদের আসতেছে 0.53862 প্রায়। তো এটা যদি আমরা তাহলে 50,000 গুণন 50,000 যেখানে আমরা গুণ করে নেই, তাহলে আমাদের আসতেছে কত 26,931.15 টাকা প্রায়। তার মানে এই 26,931.15 টাকা তার কী হবে মুনাফা হবে, তার মানে কি 5 বছর পর তার লাভ দেবে তার ওই ব্যাংক। এরপর কি বলছে আমাদের মরিয়মের ক্ষেত্রে, তো মরিয়মের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই তাহলে আমরা এটা কিন্তু আমরা করিমের ক্ষেত্রে পাইলাম, মরিয়মের ক্ষেত্রে, তো মরিয়মের ক্ষেত্রে আমাদের পির মানটা কত 80,000 টাকা, 80,000 টাকা, আর আর এর মানটা কত, তো আর এর মানটা হচ্ছে আর এর মান হচ্ছে কত 7%, তাহলে আমরা 100 একেবারে ভাগ করে নিচ্ছি, তাহলে কত 0.07, আর এন এর মান হচ্ছে কত 5 বছর। তো আমরা আবার যদি লিখি চক্রবৃদ্ধির, তাহলে হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা, তো চক্রবৃদ্ধির মুনাফাটা হচ্ছে কত পি, তাহলে 1 যোগ কত আর পাওয়ার এন মাইনাস 1, তখন যেখানে মানটা বসে দেই তাহলে কত 80,000, তাহলে 1 যোগ আর এর মান হচ্ছে কত 0.07, এন এর মান হচ্ছে কত 5 বিয়োগ 1। তো সেক্ষেত্রে আমরা যেকাল ক্যালকুলেশন করে নেই, তাহলে এখানে আসতে আসতে কত 1.07 এরপর পাওয়ার কত 5 বিয়োগ 1, তাহলে হচ্ছে 80,000 গুণন তাহলে 1.05 এর উপর পাওয়ার কত না 1.07 এর উপর পাওয়ার 5 বিয়োগ 1, তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে কত 0.002551731 প্রায় আরও অনেকগুলো সংখ্যায় যেহেতু দশমিক বিন্দু আছে। তো গুণন 80,000, তো 80,000 দিলে আমাদের আসছে কত
32,260.14 টাকা। এটা আমরা কি বলবো? প্রায়। তাহলে এখন এইখানে আমাদের করিমের ক্ষেত্রে 26,000 আর মরিয়মের ক্ষেত্রে কত? 32,000। তার মানে কি অবশ্যই কার বেশি লাভ হয়েছে? মরিয়মের বেশি। তা কার বেশি আয় হয়েছে? মরিয়মের। সে কত টাকা আয় হয়েছে সেটা আমাদের বাড়ি করতে বলছে। তো আমরা যদি খেয়াল এইখানে বাড়ি করে নেই, এই সাইডটাতে যে খেয়াল বাড়ি করে নেই, মরিয়ম তাহলে মরিয়ম বেশি আয় করবে। তাহলে আমরা কি করব? এই সাইডে এটা করে নেই। তাহলে কি মরিয়ম বেশি আয় করবে। সে কত টাকা আয় করবে? তাহলে মরিয়মের টাকা থেকে যদি আমরা করিমের টাকাটা যদি আমরা কী করে নেই? বিয়োগ করে নেই, তাহলে আমরা আয়ের পরিমাণটা পাবো। তাহলে আমরা এটা যদি বিয়োগ করে নেই, তাহলে আমরা পাচ্ছি কত? 5,272.99। তার মানে কি এত টাকা প্রায়। অথবা আমরা এখানে কি করতে পারি? এটাকে আমরা কত? 73ও বলতে পারবো। এত টাকা, এটাও লেখা যাবে। এটা উত্তর, এটা উত্তর। তাহলে মরিয়মের বেশি আয় করবে। তাহলে মরিয়ম বেশি আয় করবে। তো আয়টা কত টাকা? 5,273 অথবা 5,272.99 টাকা। এটা প্রায়, এটা মরিয়ম বেশি আয় করবে। তো আমাদের 17 নাম্বারটা বলছে তাহাসিনা 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে মোট 25,000 টাকা বিক্রয় করলে লাভ বা ক্ষতি হবে, এবং তাছাড়া মূলধন কত? লাভ হবে না ক্ষতি হবে সেটা আমাদের চাইছে। তো সেক্ষেত্রে আমাদের 17 নাম্বারটা যেহেতু 350 টাকা প্রতিটা মুরগির দাম, তো আমরা বলতে পারবো একটি মুরগির দাম 350 টাকা। তাহলে কয়টা মুরগি নিয়েছে? 8টা। তাহলে 8টি মুরগির দাম তাহলে কত হবে? বেশি হবে, গুণ। তাহলে গুণ করলে আস্তে আস্তে কত? তাহলে 0, 5 40, 0, 3 24, 25, 26, তাহলে 24। তাহলে 5 40, 4 হাতে কত? 3, 3 24, 25, 26, 27, 28। তাহলে আছে 28। তাহলে এটা আমরা বলতে পারি এটা কি? ক্রয় মূল্য। কেন? একটি মুরগির দাম এত টাকা হলে সে 8টি মুরগি এটা কিনেছে। তাহলে এটা হচ্ছে মূলধনও আমরা বলতে পারবো, বা মূলধন বা ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে বলতে পারি ক্রয় মূল্য হচ্ছে কত? 2800 টাকা। আর বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য কত? 25,000 টাকা। তাহলে এখন দেখতো, তার মানে 8টা মুরগি কিনেছে 2800 টাকা দিয়ে আর বিক্রয় করেছে 2500। অবশ্যই কি ক্ষতি হয়েছে। তো ক্ষতির পরিমাণটা কত? তাহলে আমরা বলতে পারবো ক্ষতি হয়েছে ক্রয় মূল্য ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে। এখন যদি কেউ ক্ষতির পরিমাণটা চায়, তাহলে কি এটার সাথে বিয়োগ করলে কত টাকা? 300 টাকা। যদি পরিমাণ চায়, আমাদের এখানে বলছে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ক্ষতিটা কি? ক্ষতি ইকুয়াল কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এটা যেগুলো বাদ দেয়, তাহলে আস্তে আস্তে কত? 300 টাকা। 300 টাকা ক্ষতি হয়েছে। এটাকে আবার তোমরা যেগুলো শতকরা
প্রকাশ থাকে তাহলে শতকরা প্রকাশ করতে পারবেন। এখন আমাদের বলছে যে তাহাসিনের মূলধন কত। তাহাসিনের মূলধন কি, কত টাকা দিয়ে সে ক্রয় করেছে মুরগি 8টি, 2800 টাকা দিয়ে। তাহলে আমরা বলতে পারবো তাহাসিনার মূলধন কত টাকা, 2800 টাকা। এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর।